আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটা একটু দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন, তারপর আমি এই ভিডিওটা সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মামুনুল হককে চুমু খেতে এসে চর খেলেন আল্লামা মামুনুল হকের এক ভক্ত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই জায়গায় যে ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা আমি মনে করব যে আপনি একটু মনোযোগ সহকারে দেখেছেন। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একজন আলেম আরেকজন ছাত্রকে থাপ্পড় দিতেছে কোনো একটা কারণে। আমি ঘটনাটা বিস্তারিত আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এই জায়গায় যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, যে আলেমটাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন বাংলার বীর, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। ওনাকে একটা ছাত্র হয়তো আদর করে মহব্বত করে ওনাকে চুমু দিতে গিয়েছিল। সেই সময়ে আল্লামা মামুনুল হক সাহেব তিনি এই ছাত্রটাকে থাপ্পড় দিয়েছেন এবং সেই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছেন। এটাকে নিয়ে বর্তমানে অনেকে আলোচনা করতেছেন, অনেকে আবার সমালোচনা করতেছেন। সমালোচনার কারণ না বুঝে সমালোচনা করতেছেন। সমালোচনা যারা করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই যে আপনি যে সমালোচনা করতেছেন, আপনি কি বুঝে শুনে সমালোচনা করতেছেন? আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি সেই জায়গায় হতেন এবং এত মানুষের ভিড়ে আপনি হতেন এবং একটা মানুষ আপনাকে এর মধ্যে এসে চুমু দিত, আবার তাও অনেক ছোট মানুষ, তখন আপনি কি করতেন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। এবং প্রত্যেকটা আলেমের শান কিন্তু এক না, প্রত্যেকটা আলেমের স্বভাবজাত এক না। আপনি অন্য একটা আলেমকে চুমু দিতে গেলে হয়তো উনি কিছু বলবেন না, যেমন আমাদের তাহিরি আঙ্কেলকে চুমু দিতে গেলে উনি কিছু বলেন না, এটা হয়তো ওনার স্বভাব হতে পারে, উনি পছন্দ করেন। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব তিনি এটা পছন্দ করেন না, ওনার স্বভাব চরিত্রের সাথে যায় না, এই জন্য উনি ওনাকে তাড়িয়ে দিয়েছেন এবং থাপ্পড় দিয়েছেন। যারা সমালোচনা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি এই দুইটা উত্তর দিয়ে দিলাম, এবং যারা আলোচনা করতেছেন তাদেরকে আমি বাহবা দিই। কেননা আল্লামা মামুনুল হক সাহেব তিনি একজন বড় আলেম, তিনি একজন বাংলাদেশের জনপ্রিয় আলেম। ওনাকে যারা এই সমস্ত চুমু দিতে যাবে, বাংলাদেশের যারা আলেম আছেন অথবা আলেমদের মধ্যে মহাব্বতের বহিঃপ্রকাশ যখন হয়, তখন যারা সমপর্যায়ে আলেম আছেন, আল্লামা মামুনুল হক সাহেবের সমপর্যায়ে আলেম আছেন, ওনার মধ্যে মর্যাদার আলেম আছেন, অথবা ওনার বড় যারা আছেন, ওনারা যদি মহব্বত করে ভালোবেসে আদর সাফকত করে ওনাদেরকে চুমু দেন, এটা আমার মনে হয় কোনো সমস্যা নাই। কেননা এটা মহব্বতের বহিঃপ্রকাশ, মর্যাদার দিক দিয়ে এক, আলেমের দিক দিয়ে এক, সব দিক দিয়ে ওনারা এক। কিন্তু আপনি একজন ছোট একজন মানুষ, সেই পর্যায়ে আপনি যেতেও পারেন না, সেই মর্যাদায় আপনি উন্নীত না, তারপরেও আপনি গিয়েছেন একজন বড় আলেমকে চুমু দেওয়ার জন্য। এটা ওনার এক নাম্বার কথা তো আমি বলেছি যে ওনার স্বভাব জাতের সাথে যায় না, উনি এটা পছন্দ করেন না, এই জন্য ওনাকে থাপ্পড় দিয়ে দিয়েছে, যেন সামনে যারা এই সমস্ত কর্মকাণ্ড চালাইতে চায়, কর্মকাণ্ড করতে আসবে, তারা যেন সতর্ক হয়ে যায়, তারা যেন এই সমস্ত কর্মকাণ্ড না করেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা নিয়ে বর্তমানে যারাই আলোচনা করতেছেন, সমালোচনা করতেছেন, প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই যে এই জায়গায় যে ঘটনাটা ঘটেছে এটা আসলে বাস্তব একটি ঘটনা ঘটেছে, এবং আল্লামা মামুনুল হক সাহেব যেটা করেছেন এটা বাস্তব, সঠিক এবং সুস্থ কাজই তিনি করেছেন। আমি আপনাদেরকে পরিশেষে একটা কথা বলতে চাই যে আবেগ ভালো, আবেগ ভালো, আপনি আবেগ দেখাইতে পারেন, একটা আলেমের ক্ষেত্রে আপনি আবেগ দেখাইতেই পারেন, কিন্তু অতি আবেগ কিন্তু ভালো না, অতিরঞ্জন অতিরিক্ত কোনো ক্ষেত্রেই ভালো না। তো ইনি যেটা করেছেন এটা আসলে অতিরঞ্জন অতিরিক্ত অতি আবেগ হয়ে করেছেন। তো এই জন্য আল্লামা মামুনুল হক সাহেব তিনি এই তাকে যা থাপ্পড় দিয়েছে এটা দিয়ে পুরো সব মানুষকে সতর্ক করে দিয়েছেন যে আল্লামা মামুনুল হক সাহেবকে সাথে এই সমস্ত আচরণ কখনোই করা যাবে না, এবং সামনে থেকে যারা এই সমস্ত আচরণ করতে যায়, এই সমস্ত কার্যকলাপ করবে, তারা কিন্তু সতর্ক হয়ে যাবে। এবং যিনি এই থাপ্পড়টা খেয়েছেন, আমি আপনাকে বলি আপনি কিন্তু অনেক সৌভাগ্যবান, আপনি এত বড় একজন আলেমের হাতে থাপ্পড় খেয়েছেন, এটা আপনাকে আমি মনে করবো আপনি এটা বরকত হিসাবে নেবেন এবং ভালোবাসা হিসেবে নেবেন। উনি এই শাসনটা আপনাকে করেছে, অন্য কাউকে কিন্তু করে নাই, তো আপনাকে যেহেতু করেছে এটাকে আপনি বরকত হিসাবে নেবেন। আশা করি আপনি এই থাপ্পড় খেয়ে সামনে আরো ভালো ভালো কাজ আঞ্জাম দিতে পারবেন। তো প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব যে কাজটা করেছে, এই কাজটা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সত্য কথাগুলো সবার আগে শোনার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।